আল্লাহ বলেন এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ছন্দ নাই, যে কিতাবের কোনো জেরের ছন্দ নাই, জবরের ছন্দ নাই। প্রতিটা কিতাব বই লেখা পর কবিরা লিখে দেয়, বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সংশোধিত করা হবে, জানাইলে বলে, ঠিক কিনা? যদি ভুল হয়ে যায় রাইটার লিখে দেন এই কিতাব এই বইটার মধ্যে যদি ভুল হয় ভুলটা সংশোধন করা হবে। আর আমার আল্লাহ যে কোরআন পাঠাইলেন কোরআনটাকে বলে এর মধ্যে কোনো ছন্দ নাই, কোনো ছন্দ নেই। ছন্দ করলে তার ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? ঈমান থাকবে না? ঈমান থাকবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো ছন্দ নাই। আছে কথা বলেন, কথা কয় না কেন? কোন ছন্দ নাই। এখন মানবে কারা? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা হেদায়েত প্রাপ্ত হবে, যারা আল্লাহর অনুগত হবে, রাসূলের অনুগত হবে। পৃথিবীর মধ্যে কোরআন কেমন ভাবে মানবে? কোরআন যখন ধরবে যেন আল্লাহর সঙ্গে কথা হয়, কোরআনটার মধ্যে যখন হাত লাগাবে, কোরআনটা যখন দেখবে, এই কোরআনটার মধ্যে যখন তাকাবে মনে হবে আমি মাওলার সঙ্গে কথা বলতেছি, মাওলার সঙ্গে দেখা করতেছি, মাওলার সঙ্গে সাক্ষাৎ হয়। সুতরাং একমাত্র ওই ইমানদার কখনো কোরআনের ভুল ধরবে না। কিন্তু আমার জামানায় আমার যুগে অসংখ্য মানুষ, অসংখ্য ওলামা ইকরাম বলতেছে কোরআনের ভিতরে ভুল আছে, কোরআনের ভিতরে জাল, অধিকাংশ আয়াত জাল আছে, অধিকাংশ আয়াত কোরআন নবীজির ইন্তেকালের পরে, নবীজির ইন্তেকালের পরে অনেকগুলো আয়াত নাজিল হয়েছে, অনেকগুলো সূরা নাজিল হয়েছে। এই বানোয়ার ধোঁকা দিয়ে আমার দেশের কিছু তাফসীরকারক, আমার দেশের কিছু মুফাসসির তারা আমাদেরকে বিভ্রান্তি করা শুরু করেছে। তারা বলে অধিকাংশ আয়াত জাল, অধিকাংশ আয়াত হলো ভুল। ও মুসলমান শুনে নাও, আজকে আমার সমাজ আমার জাতিকে নষ্ট করার জন্য, কোরআনের ভুল ধরানোর জন্য উঠে পড়ে লাগছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? উঠে পড়ে লাগছে একদল যে কোরআনের ভুল ধরাও। হাজার মানুষ কোরআনের রিসার্চ করতে যায়, অমুসলিম থেকে মুসলমান হয়েছে, কাফের থেকে মুসলমান হয়েছে, যাজক থেকে মুসলমান হয়েছে, ঠাকুর থেকে মুসলমান হয়েছে। মুসলমান শুনে নেন, শুধু খ্রিস্টানদের পাদ্রী থেকে মুসলমান হয়েছে। মাইকেল জ্যাকসনের মতো বড় মুসলমান কনসার্ট যিনি করলেন, উনিও কোরআনকে রিসার্চ করতে যাইয়া মুসলমান শুনে নেন, সঙ্গে সঙ্গে মুসলমান হয়েছে। আজ পর্যন্ত দেখি নাই, কোথাও শোনা যায় নাই কোনো মুসলমান পৃথিবীর মধ্যে কোরআনকে রিসার্চ করতে যায় অমুসলিম হয়ে গেছে। তবে অমুসলিমেরা, অসংখ্য অমুসলিমেরা এই কোরআনকে রিসার্চ করতে যায় পুরোপুরি মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কোরআনের ভুল ধরতে এসে দেখা যায় তারাই কি করছে, তারাই মুসলমান হয়ে গেছে। আমার বাবারা যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন রাসূলের কোরআন বন্ধ করার জন্য কোরআন যখন পড়ে অসংখ্য ইহুদি খ্রিস্টানেরা পাগল হয়ে যেতে লাগলেন। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, মুসলমান পৃথিবীর বড় বড় নেতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন এত মধু লাগতেন, এত ভালো লাগতেন, এই কোরআন শোনার জন্য ছুটে চলে আসতেন। আজকে যেমন আপনারা ছুটে আসছেন, আজ 3টা দিন মিয়াজি সাহেবের তাফসীর শুনতেছেন, শুধু ভালো লাগছে বিলেই ছুটে আসছেন। এরকম নবীজির কাছে ছুটে আসতেন অমুসলিমেরাও পাগলের মতো ছুটে আসতেন কোরআন শোনার জন্য। কিন্তু উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান তাদের অন্তরের মধ্যে কোরআন লেগে গেছে, কোরআনের প্রতি মায়া। কারণ পৃথিবীর মধ্যে কত গান, কত বাজনা, কত ডিজে গান আসলো, আমার যুবক ভাইয়েরা পাগল হয়ে গেল। আমার যুবক ভাইয়েরা সেই গানের জন্য পাগল।
আমার যুবতী মা বোনেরাও গানের জন্য পাগল। 1 মাস 2 মাস 1 বছর গানের জন্য রিহার্সেল ভালো লাগে, এরপরে গান্ডার ভালো লাগে না। কিন্তু ছোট্ট থেকে কোরআন শুনলাম, আজ পর্যন্ত যে কারি পড়ে কারি চাইতো কারির ভালো লাগে, এ আলেমের পড়া চাইতো আলেমের পড়া ভালো লাগে, হাফেজ সাহেবের পড়া চাইতো নাফেজের পড়া ভালো লাগে। কিন্তু কোরআনের পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই। ওই একই আয়াত, একই সূরা, একই অক্ষরগুলো রয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। যত পড়ি ততই মজা লাগে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? যত পড়ি ততই ভালো লাগে। কি লাগে না? ইমাম সাহেব পড়তেছে সূরা ফাতিহায়, যে পড়ে না চোখের পলক বেদের মেয়ে জোসনা, কত গান আসলো, আসে নাই? কিন্তু একদিন দুদিন পরে এটা ডিলেট, আর ছেলেরা গায় না। কথা বলেন, গায় কি? বন্ধ। কিন্তু এই যে সূরা ফাতিহা মার পড়তে পড়ে শুনেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরাকারি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একজন এক একজন পড়ে খালি মজা লাগে, খালি মজা লাগে। উচ্চিতর পড়া ভালো লাগে, উচ্চিতর পড়া ভালো লাগে, উচ্চিতর পড়া ভালো লাগে। কিন্তু গান গাইলে 2 দিন পড়ি, 1 দিন পড়ি, আর এটা ভালো লাগে না। জোরে বলেন ঠিক কি না? এই রে কোরআন, এই জন্য কোরআন শুনলেই মনে হয় অনেক কোরআন। জোরে বলেন ঠিক কি না? মুসলমান, ও দুনিয়ার মুসলমান শুনে নেন, এই কোরআনুল কারীম নবীজি পড়ে খুতবা, সেই আবু জেহেল আবু সুফিয়ান বাধা দিবে, তারা কোরআনের বাণী শুনবে না। কিন্তু রাসূল যখন রাতের অন্ধকারে কোরআনুল কারীম যখন পাঠ করে, ওই খুতবা আবু জেহেল আবু সুফিয়ান সবাই পাগল হয়ে ছুটে যায় নবীর কোরআন শোনার জন্য। জোরে বলেন কোরআন শুনে রাত শেষ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কোরআনুল কারীম শুনে সকালবেলা যখন 4 জন 4 দিক ছুটেছে, আবু জেহেলের সঙ্গে খুতবার ধাক্কা, খুতবার সঙ্গে সাহেবার ধাক্কা, একজনের গায়ের সঙ্গে আর একজনের ধাক্কা লেগে গেছে। তুমি, ও কয় তুমি, ও কয় তুমি। সবাই বলে, আবু জেহেল তুমি যে গতকালকে বললেন মুহাম্মাদের কোনো কথা শোনা যাবে না, মুহাম্মাদের কোনো বাণী শোনা যাবে না, মুহাম্মাদের বাণী যে শুনবে সে কি হয়ে যাবে? সে কালা হয়ে যাবে। রাসূলের মুহাম্মাদের যে দেখবে সন্দেহ হয়ে যাবে। তুমি প্রতিজ্ঞা করলে আমাদেরকে জানাইলা মুহাম্মাদের বাণী শোনা যাবে না, কোরআন শোনা যাবে না। আজকে কেন তুমি আসছো? আগে বলো, তুমি আমাদের নেতা, তুমি কেন আসছো? আবু জেহেল কয়, না রে, মুহাম্মাদের এই বাণী কোনো সাধারণ বাণী নয়, মুহাম্মাদের কোনো বানোয়াট কোনো গল্প নয়। আসলে এটা খোদাই রহমত, এটা আল্লাহর তরফ থেকে আসে। এই জন্য এই বাণী যতই পড়ে ততই মজা লাগে। জোরে জোরে বলেন মারহাবা। 4 বন্ধু প্রতিজ্ঞা করলেন, 4 বন্ধু প্রতিজ্ঞা করলেন, আজকে মুহাম্মদ যতই আমাদেরকে পাগল বানাক, আমরা কোরআন শুনতে যাব না। মুহাম্মদ যতই সুন্দরভাবে তেলাওয়াত করুক না কেন, আমরা শুনবো না, কাউকে শুনতে দিব না। 4 বন্ধু বাড়িতে যে ঘুমায়া গেলেন, আবু জেহেল, আবু সুফিয়ান, খুতবা, সাইবা। নবীজি রাত হয়ে গেল, কোরআন শুরু করছে। কোরআনুল কারীম নিয়ে বসে নবীজি কোরআন তেলাওয়াত করা শুরু করেছে। এমন সময় মুসলমান শুনে নেন, আবু জেহেল চিন্তা করে, আজকে তো কেউ আসবে না, আমি মজা মেরে শুনবো।
হতবা মনে করে কেউ আসবে না, আজকে আমি মজা মেরে শুনবো। সাহেবা মনে করে আজকে কেউ আসবে না, আমি মজা মেরে শুনবো। মুসলমান এরকম করতে করতে 4 নেতায় হাজির হয়ে গেছে। আমার নবী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে, 4 নেতা কোরআন শুনতে শুনতে দিন সকাল হয়ে গেছে, বেলা পূর্ব আকাশ উঠে গেছে, কিন্তু কোরআন এত মজা লাগছে ওঠে নাই। সবাই যখন শলক হয়ে গেছে, 4 জনের চেহারা 4 জন দেখে ফেলেছে। বলে তুমি কথা দিয়েছিলে তুমি শুনবা না, তুমি কেন আইছো? তুমি কথা দিয়েছিলে তুমি কেন আইছো? তুমি কথা দিয়েছিলে তুমি কেন আইছো? সবাই বলে আবু জেহেল তুমি তো আমাদের নেতা, তুমি তো কোরআন শুনবা না। নবীজিকে দেখার নিষেধ করেছিলেন, কোরআন শোনার কথা নিষেধ করেছিলেন, তুমি কেন আইছো বলো? তুমি কেন আইছো? বলে না রে, আমরা যদি কোরআনের এত পাগল হয়ে যাই তাহলে সাধারণ পাবলিক তো পাগল হয়ে যাবে। আজকে কোরআনের তাফসীর যদি উলামা একরাম মুফাসসিরগণ সুন্দরভাবে সুন্দর গবেষণা করে, যদি সুন্দর কথাগুলো সঠিক কথাগুলো প্রচার করতে পারত, আজকে সারা বিশ্বের মানুষ কোরআনের জন্য পাগল হয়ে যেত। জোরে বলেন ঠিক কি না? এই কোরআন যখন তেলাওয়াত করে মানুষদেরকে পাগল করতেছিলেন, রাসূলের দ্বিতীয় খলিফা তখন তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়ে গেলেন। খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে চলে গেলেন। পথের মধ্যে নাইম ডাক দে বলে, আব্দুল্লাহ বিন নাইম, নাইম ডাক দে বলে শুনছনি ও ওমর তুমি কোথায় যাও? খাত্তাবের বেটা ওমর কোথায় যাও? কয় শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই থেকে কোরআন তেলাওয়াত করা শুরু করেছে। কোথা থেকে তারা আল্লাহর কালাম শোনায়, গোটা মক্কা মদিনার মানুষগুলো পাগল বানাইতেছে। তলে তলে সবাই গোপনে গোপনে মুসলমান হয়ে যায়। আমি যেতেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লাটা শিরচ্ছেদ করার জন্য এই দুনিয়া থেকে তার চির বিদায় করে দিব। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? নাইম বলতেছে, আব্দুল্লাহ বিন নাইম বলতেছে, উমর তুমি কি খবর জানো? কি খবর? খবরটা হলো তোমার ভগ্নিপতি আবু সাইদ, নাম কি? হযরত আবু সাইদ, তোমার বোন ফাতিমা গোপনে কোরআন তেলাওয়াত করে মুসলমান হয়ে গেছে। মারহাবা বলা যাবে না? মারহাবা আরো জোরে। তুমি কাকে হত্যা করতে যাচ্ছ? তোমার ঘরটা সামলাও আগে। তোমার আপন বোন তোমার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তারা কোরআনের পাগল হয়ে গেছে। হযরত ওমরের তখন হযরত আগেই তো বলতেছি, এই জন্য হযরত বলে অনেকে বলতে পারেন হুজুর তখনও তোমরা ঈমান আনে নাই, যেহেতু ইসলামের দ্বিতীয় খলিফা আমার নবীর প্রিয় সাহাবী, জান্নাতি সাহাবীদের মধ্যে দ্বিতীয় নাম্বার সাহাবী, নবী 10 জন সাহাবীকে জান্নাতের সংবাদ দিয়েছে দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে। এই জন্য বাবারে আমি সম্মানের সঙ্গে তার নামটা নিই। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে চোখ দুটি বড় লাল হয়ে গেছে, দোষ শুরু করেছে বোন ভগ্নিকে মারার জন্য। আল্লাহ নবী যে কোরআন শিক্ষা দিয়েছে সূরা তাহা, নাম কি? সূরার নাম কি? তাহা। আরে অনেক আলোচনা, কিন্তু আমি ওদিকে গেলে অন্য আলোচনা শোনাইতে পারবো না, শুধু একটু বোঝানোর জন্য। সূরা তাহা তেলাওয়াত করতেছে হযরত ওমর ফারুকের বোন আর ভগ্নিপতি। হযরত ওমর দাঁড়ায় গেলেন, কোরআনের কত দাম! কোরআনের বাণী শুনে হযরত ওমর দাঁড়ায় গেছে। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। দাঁড়ায় আছে, দাঁড়ায় অনেকক্ষণ কোরআন শুনলেন। হঠাৎ করে ভগ্নিপতি মুসলমান আবু সাইদ, উনি যখন ঘরের দরজা খুলে দেখতে পাইলেন ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। খোলা তরবারি দেখিয়ে থরথর করে কাঁপন শুরু করে দিলেন। স্বামী স্ত্রী দুজনেই থরথর করে কাঁপতেছে, কারণ কোরআনের বাণী তো পাঠ করেছে ওমরের বোন, ওমরের ভগ্নিপতি। ওমর তো কোরআন মানে না, নবী তো নবী মানে না, হযরত ওমর তো কিছু মানে না। এখন ওমরের হাতে আমাদের গর্দান চলে যাবে, ভয়ে থরথর করে কাঁপা শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু সাইদ ডাকতে বলে, ভাই ওমর আপনি কখন এসেছেন? এই দরজায় দাঁড়া আছেন। বলে আমি অনেকক্ষণ যাবত এসেছি। তোমরা ঘরের ভিতরে কি পাঠ করতেছিলা, কি পড়তেছিলা বলো?
আগে বলো। বোন বাগ্নির গলার পানি শুকায় গেছে, কারণ যা পাঠ করছে শুনলেই মৃত্যুদণ্ড। বিপদ থেকে বাঁচা সম্ভব নয়। থরথর করে কাঁপন শুরু করে দিলেন। হযরত ওমর বলে, আমি কথা দিলাম রে, তোদেরকে আমি হত্যা করব না। আগে বলো কি পাঠ করলাম, এতক্ষণ সময় কি তোমরা তেলাওয়াত করতেছিল আমাকে বলো। ওমরের বোন ভগ্নিপতি দুজনেই বলল, ওমর রে, যদি এইটা শুনতে হয় তাহলে একটা কাজ করো। সেই কাজটা হলো তুমি আগে গোসল করে আসো। এই বাণী শোনাইতে গেলে ওযু লাগে, পবিত্রতা লাগে। এটা সাধারণ কোনো কিতাব নয়। ইংরেজি পড়তে গেলে ওযু লাগে না, বাংলা পড়তে গেলে ওযু লাগে না, ফার্সি পড়তে গেলে ওযু লাগে না, কোনো ধর্ম কোনো বিষয় পড়তে গেলে ওযু লাগে না। আল্লাহর কোরআনটাকে এটা তেলাওয়াত করতে হলে, শুনতে হলে ওযু লাগবে। আগে এই বাণী শুনতে হলে তোমাকে ওযু গোসল করতে হবে, পবিত্রতা, তোমাকে পবিত্রতা হয়ে আসতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর ফারুক গোসল করে আসলেন, ওযু করলেন, ওযু করা শিখা দিলেন। কেমন ওযু, কিভাবে শিখা দিছে হযরত আবু সাঈদ শিখা দিলেন। ওযু করলেন, বলে এবার সূরা তাহা যেটা পাঠ করতেছিলেন পাঠ করা শোনাইলেন। শোনানোর পর হযরত ওমরের গা থেকে ঝরঝর করে ঘাম ঝরতে লাগলেন। বলে, বুনে ভগ্নীরা রে, দাঁড়া, আমি আসি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তরবারি হাতের মধ্যে আছে, রাসূলুল্লাহকে হত্যার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এদিকে খবর আসলেন, ওমরে ফারুক খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়ে গেছে। হত্যা করার জন্য, রাসূলকে হত্যা করার জন্য। নবীর কাছে যে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, খাত্তাবের বেটা উমর তো খোলা তরবারি নিয়ে রাগান্বিত হয়ে আপনার দিকে ছুটছে আপনাকে হত্যা করার জন্য। আমার নবী বলে, আসতে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আসতে দাও। ওমর ফারুক আসলেন, সাহাবীরা জাদ্দার পজিশন নিয়ে নিলেন। মারহাবা বলেন, মারহাবা। নবীর সাহাবীরা জাদ্দার মতো পজিশন নিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওমর এসে আজকে যদি আপনার উপরে বিদ্রোহী ঘোষণা করে, কোন রকম যদি আপনাকে আঘাত করে কথা বলে, কোন রকম যদি আপনার দিকে চোখ আঙড়ায় কথা বলে, আমরা সাহাবীরা মেনে নেব না। আমরা ওমরকে আজকে ছাড় দিব না। হয় জীবন যাবে, না হয় জীবন নিব। যার যার পজিশন নিয়ে দাঁড়ায় গেলেন। হযরত ওমর রথ খোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। আমার নবীর সামনে আসিয়া ওমর থম করে দাঁড়ায় গেলেন, একদম দাঁড়াই গেলেন, কথা বলে না, একদম মূর্তির মতো দাঁড়ায় রইলেন। আমার নবীজি উমরের কলারটা চেপে ধরলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজি উমরের কলারটা চেপে ধরে বলে, হে উমর, তুমি কিসের জন্য সেভাবে থমের দাঁড়ায় গেলেন? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনাকে হত্যা করার উদ্দেশ্যে আসি নাই, আজকে আপনাকে কিছু শোনাইতে আসি নাই। আজকে আপনি একটু আমার কোরআন তেলাওয়াত করে শোনান। আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না। আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। কারণ এত কিতাব পড়লাম, এত গবেষণা করলাম, আজ পর্যন্ত আমার মন কাঁদে নাই, আমার অন্তর কাঁদে নাই। কিন্তু আপনার আল্লাহর কোরআন আমার বগ্নির কাছ থেকে শোনা পর আমার অন্তর কেঁদেছে, আমার দিল কেঁদেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না। আমাকে আপনি মুসলমান বানায়া দেন। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের হাতে তরবারি নিয়ে তাকবীর দিলেন, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এক ইহুদির সঙ্গে জমি সংক্রান্ত নিয়ে, জমি জমা বিষয় নিয়ে একটা রায় হলো। রাসূলের কদমের মধ্যে গেলেন এক ইহুদি, এক মুসলমান। বুঝানোর জন্য কয়েকটা কথা বলি। জমি জমা নিয়ে দুজনের ভিতরে ফিতনা হলো, বেঁধে গেল, হট্টগোল বেঁধে গেল। ইহুদি বলেন, কার কাছে যাব? মুসলিম বলেন, কার কাছে যায়? আমাদের নেতার কাছে যায়। মুসলমান বলে না। মুসলমান বললেন, না, যা লাগবে না, আমার নবীর কাছে যাওয়া লাগবে। ইহুদি মুসলিম বলেন, চলো যায়, তোমার নেতা মুহাম্মাদের কাছে যায়। নবীর কাছে চলে গেলেন দুজন মিলে, একজন অমুসলিম, একজন মুসলমান। দুজন চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে।
ভালো করে বুঝে নিবেন বাবা। দুজনই চলে গেলেন। আমার নবীজি দুজনের মুখের বাণী শুনলেন। কে কি বলল, দুজন দুপাশ থেকে কথা শুরু করে দিল। নবীজি দুজনের আলোচনা শুনে রায় দিয়ে দিলেন। ইহুদির পক্ষে রাসূলুল্লাহ রায় দিয়ে দিলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রায় গেল কার পক্ষে? ইহুদির পক্ষে। ইহুদির মুসলমান ইসলাম কত সুন্দর, ইসলামের আদর্শ কেমন, ইসলামের নীতি কেমন, ইসলামের ধরন কেমন, ন্যায় বিচারের কাছে কারুর বাদান দেখাশোনার সময় নাই। অমুসলিমের পক্ষে রায় চলে গেল, মুসলমান মেনে নিতে পারলেন না যে যেহেতু আমি মুসলমান রায়টা আমার দিবে। যেরকম আমার দেশের মানুষ এমপি সাহেবের লোক হইলে এমপি সাহেব সারায় নিয়ে যায়, মন্ত্রীর লোক হলে মন্ত্রী সারায় নিয়ে যায়। এক এক দেশের নিজের ছেলের দোষটা ঢেকে রাখি, পরের দোষটার উপাদান আমরা ধরি। এই রকম মুসলমান। আমার নবীর কাছে এমন বিচার নয়, আমার নবীর কাছে রায় হলো ন্যায় পরণয়। নবী ছিল বাইয়ানাত, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কোনো কারোর কাছে ছিলেন না। কোন নবীর এই রকম খাসলাত, এই রকম চরিত্র, আমার নবীর মতো চরিত্র পৃথিবীর মধ্যে কেউ ছিল না। আদর্শের মধ্যে নবীর সাথে কোনো তুলনা হয় না। সব দিক থেকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ গুণ। আমার নবীর অতুলনীয়। আকাশ আসমান জমিনের নিচে উপরে কোথাও জমিনের মধ্যে এমন নবী আর খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? আমার নবীর মতো আর নবী পাবি না। জোরে বলেন ঠিক কি না? এই বিশ্ব জগৎ ঘুরে যার জুড়ি মেলে না, এই বিশ্ব ভুবন ঘুরে যার জুড়ি মেলে না, আমার নবীর মতো কোন নবী পাবি না। বলেন আমার নবীর মতো আর নবী পাবি না। জোরে বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান অমুসলিম রায় পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেলেন। বলে মুসলমানদের রায় ঠিক আছে, ন্যায় পরণয় সত্যের সন্ধানে মুসলমান নীতির উপর অটল। মুসলমান ব্যক্তি বলেন না, আমি এই রায় মানি না, কারণ এই রায় যাবে আমার পক্ষে। ইহুদির পক্ষে চলে গেল। নবীজির আইন, নবীজির বিচার আমি মানি না। কার বিচার মানি না? মুনাফিক মুসলমানরা বলে আমি রায় মানি না। বলে যাব কোথায় যাব? কয়ে যাব আবু বক্করের কাছে। যেহেতু আবু বক্কর রাসূলের চাইতে 6 মাসের বড়। কয় মাসের? 6 মাসের বড়। সেহেতু তার কাছে গেলে সঠিক বিচারটা আমি পাবো। চলো যাই। ইহুদি বলে ভাই আপনার নেতা হলো রাহমাতাল লিল আলামিন, আপনার নেতা হোক, যেটা রায় দিছে এই রায় আমি মেনে নিলাম, আপনি কেন মানছেন না? কয় মানি না। চলো আবু বক্করের কাছে যাই। সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন, সালাম দিলেন। এই মুসলমান যে সালাম দিলেন, বলে আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, এই রায় দিয়েছে আমাদের। এই রায়টার মধ্যে রায়টা এই জমি জমা নিয়ে দুটি চক্রান্তর নিয়ে আমরা দুজনেই কথা বললো। মুসলমান এবং ওই ইহুদি কথা বললেন। হযরত আবু বকর শুনে বললেন এর আগে কে রায় দিছে? কয় রাসূলুল্লাহ রায় দিছে। কয় রাসূলুল্লাহর যে রায়, এরপরে আমি আবু বকর হাত চলবে না, কলম দেয়া চলবে না। আমার নবীর রায় যারা মানে না, এরপরে আমি কোনো রায় দিতে পারবো না। আমার রায়ু এই বিচার, এই রায়টা হবে আমার রায়ু হয় ইহুদির পক্ষে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। কিন্তু মুসলমান, ইহুদি মেনে নিলেন কিন্তু মুসলমান মানলেন না। বলো চলো যাই খত্তাবের বেটা উমরের কাছে। আল্লাহু আকবার। ইহুদি বলে ভাই যেহেতু আবু বকর হলো রাসূলুল্লাহ চাইতে 6 মাসের বড়, তার কাছে গেলেন, বিচার আমার দিয়ে দিছে, রায় দিছে আমার, আবার কার কাছে যেতে হবে? বলেন না এই রায় আমি মানি না, কারণ খত্তাবের বেটা উমর রায় দিবে, সঠিক রায় দিবে, তার কাছে গেলে রায় পাওয়া যাবে। উমরের কাছে গেলেন, খলিফার কাছে যায় বললেন হুজুর আপনার কাছে বিচারের জন্য আসছি। বলে কিসের বিচার? বলে গিয়েছিলাম রাসূলুল্লাহর কাছে। মুসলমান শুনেন, সব কথা শোনা পর বলেন এর আগে কার কাছে গেছিলেন?
বলে গিয়েছিলাম রাসূলুল্লাহর কাছে। তারপরে কার কাছে গিয়েছিলেন? কই গিয়েছিলাম আবু বকরের কাছে। বলে রাই কি হয়েছে? রাই ইহুদির পক্ষে গেছে, আমি মানতে পারি নাই, কারণ আমি মুসলমান, রাইটা আমার পক্ষে আসবে। ওমর বলে দাঁড়ান, আমি একটু আসছি ভিতর থেকে। ভিতরে চলে গেলেন, যে খোলা তরবারি নিয়ে একবার বাইর হইয়া আসি, এক ডাক দে কয় মুসলমান আমার সামনে আয়। একটা কবে এক কবে সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নেন, শুনে নেন, ওই মুসলমানের কাল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এক কবে শিরশ্ছেদ। লোকজন মক্কা মদিনার বুকে হইচই লেগে গেল। উমর ফারুক মুসলমান হত্যা করেছে। কি হত্যা করেছে? জোরে বলেন না। মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালারে হত্যা করেছে, কুরআনওয়ালারে হত্যা করেছে, কুরআনওয়ালারে হত্যা করেছে। বিচার, সবাই আশ্চর্য হয়ে গেলেন, কেমন বিচার? উমরের কাছে কেমন বিচার? মুসলমানদের হত্যা করেছে। মুসলমানদের ভিতরে একটা বেঁধে গেল, হইচই বেঁধে গেল। মুসলমান সবাই বিচার চাই রাসূলুল্লাহর কাছে আসলেন। নবীজি বিচার করবে উমরের, কারণ উমর যে মুসলমান হত্যা করেছে, বিচার হবে। আমার আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের জানায় আসো আমার উমর কোন মুসলমানকে হত্যা করে নাই, আমার উমর হত্যা করেছে একজন মুনাফিককে। ও মুসলমান শুনে নেন, সুতরাং মুসলমানদের মধ্যে বড় মুনাফিক যারা আমার নবীর রায় মানতে পারে নাই, আমি আল্লাহ তার বিপক্ষে চলে যায়। আমার রাসূল যার পক্ষে আছে আমি তার পক্ষে। সুতরাং আমার রাসূলের রায় যিনি মানতে পারে না, উমরের কাছে সে হত্যা হয়েছে, সুতরাং সে মুনাফিক, সে মুসলমান নয়। আগে আমার হাবিবরে জানায়া দিয়ে আসো আমার নবীজি যেন আমার উমরের বিচার না করে, কারণ আমার উমর কোন মুসলমানকে হত্যা করে নাই, কোন ইমানদারকে হত্যা করে নাই, একজন মুনাফিককে হত্যা করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবীর বিচার, নবীর কাছে আসছে সবাই। নবীজি বললেন সাহাবীরা বসো, বসো। সবাই বসলেন। হুজুর কেমনে বসবো? মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করলো। উমরে ফারুক যে অন্যায় করেছে মেনে নেওয়া যায় না। আপনার দাড়িওয়ালা টুপিওয়ালাকে হত্যা করেছে। এই জন্য আমি একটু আগেই বললাম আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার নাতের ঈমান আনছে। আমাদের মধ্যে এরকম মুনাফিকের অভাব নাই। জোরে বলেন ঠিক কি না? এরা মুখে মুখে যখনই সুন্নি বলে, বাতিলদের মাহফিলে যায় তারা মাথা নত করে ফেলে। এ মুসলমান শোনো, মদ ওপেনে মদ পান করতে করতে রওনা দিছে রাস্তা দিয়ে, ওপেনে মদ খায়। হযরত উমরে ফারুক ওই রাস্তা দিয়ে যাইতেছে। আল্লাহু আকবার বলেন। রাস্তা দিয়ে যাইতেছে। উমরে ফারুক এত বড় পালোয়ান ছিলেন, এত বড় নেতা ছিলেন। উমরে ফারুক যে রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তায় মাস্টার ইবলিস যাইতে ভয় পেত। মারহাবা বলেন না? মারহাবা। আরো জোরে মারহাবা। উমরে ফারুক যাইতেছে, ইহুদি কাল্লা মরিছি আজকে। উমরে ফারুক যদি আমার মদ পান করা দেখে, নিশ্চিত আমার গর্দান যাবে, আমাকে মেরে ফেলবে। আমি এখন বাঁচবো কেমনে করে? মদটা কাপড়ে দিয়েছে, লুকায়া বলতেছে আল্লাহ জীবনের মদ খাইতাম না, আল্লাহ রে আজকে তো উমরের হাত থেকে বেঁচে যাই, তাহলে জীবনের মদের বোতল হাতে নিব না। আল্লাহ আজকের মদটা তুমি দুধের পেয়ালা বানাই দাও। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। দেখেন কত ভয়, কত খত্তাবের একটা উমরে দেখে সেই উমরের কথা বলতেছিল। আল্লাহ নবীর সাহাবী হযরত উমরে ফারুক ইহুদিকে ডাকতে বলেন, ইহুদিরে তুমি কি পান করো? ইহুদি বলে, হে আল্লাহর নবীর খলিফা আমিনুল মুমিনিন, আমি দুধ পান করি। কথা কই না? কি পান করি? দুধ পান করি। দুধ পান করি। কয় দুধ পান করো। তখনও মদের গন্ধ গা থেকে বাইর হইছে। মদ খাইছে, মদের বোতলের গন্ধ পাওয়া যায়। খলিফা হযরত উমরে ফারুক ডাক দে বলে, দেখি বোতলটা বাইর করো। বলে হুজুর আমি দুধ খাইতেছি, মদ নয়। আল্লাহর নবীর সাহাবী, আমার মুসলমান বাবা না। খলিফা হযরত উমরে ফারুক হাত থেকে মদের বোতলটা নিলেন, নিয়ে মুটকিটা খুললেন, আর ওদিকে ডাক দে বলে আল্লাহ। ইহুদি বলে আল্লাহ আজকে যদি আমি ওই মদের বোতলটা দুধের বোতল হয়ে যায়, জীবনে আমি আর কোনোদিন মদ পান করবো না, আমি আর কোনোদিন ইহুদি থাকবো না, মুসলমান হয়ে যাব। আল্লাহ তুমি আমার বাঁচাও, উমরের হাত থেকে বাঁচাও, উমরের হাত থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে হযরত উমর
যখন মুসলমান এই মদের বোতলটার মদ ঢালতে লাগলেন, দেখা গেল মদের বোতলে মদের পরিবর্তে দুধ পড়া শুরু করেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই ভাইরা যার ভিতরে আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে নাই, সে কেমন মুসলমান? একজন ইহুদি বিশ্বাস করে আমার মাওলাকে, আমার হাবিবকে। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে এমন নেতা কজন আছে রে মুসলমান, শুনে নাও। আমার বাবারা, আমার সেই খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কোরআন রিসার্চ করতে যায় মুসলমান হয়ে গেছেন, নবীকে জিয়া গবেষণা করতে যায় মুসলমান হয়ে গেছেন। তিনি পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়েছে, রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়তে পারে নাই। এমন ভালোবাসতো আমার নবীরে। নবী ইন্তেকালের পরে উমর একেবারে পাগল পারাপার হয়ে গেলেন। উমর কারুর লগে কথা বলে না, উমর কারুর সঙ্গে চলাফেরা করে না। উমর শুধু নিরাপত্তা পালন করে আর কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমি খত্তাবের বেটা উমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? আপনাকে ছাড়া আমি কি নিয়ে থাকবো? আপনাকে দেখে আমি ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতাম, আপনাকে দেখা পর দুনিয়ার কষ্ট দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আপনাকে ছাড়া থাকতে পারি না, কষ্ট পাই। আপনার বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে হারায়া হযরত ওমর বড় পেরেশানিত হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন, কান্দে। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চোখের পানি ছেড়ে কাঁদছে। খলিফা নির্বাচিত হলো, সবাই মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা বানায়া দিলেন। প্রথম অধিবেশনে হযরত ওমর ফারুক উনিও রাজ দরবারে প্রবেশ করলেন। খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাজ দরবারে যাইয়া উনি যখন বসলেন, মুসলমান কুরসির মধ্যে বসলেন। বসার পর সবাই দেখে, সবাই খুশি হইলেন, সবার মুখে আনন্দের ছাপ, সবার মুখে দিয়া মিষ্টি হাসি, সবাই আনন্দ পাইলেন। কারণ যোগ্য ব্যক্তি চেয়ারখানা পেয়েছে। রাসূলুল্লাহ যে ময়দানে বসতেন, রাসূল যে বিচারগুলো করতেন, রাসূলের উত্তরসূরি নবীজির একমাত্র নবীজির শ্বশুর মুবারক, আমার নবীজির এক হলো শ্বশুর মুসলমান, দ্বিতীয় হলো প্রথম খলিফা। নবীজির শ্বশুর নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা জান ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যোগ্য ব্যক্তি চেয়ারের মধ্যে বসেছেন, যোগ্য ব্যক্তি খলিফা হয়েছেন, সবাই আনন্দিত। কিন্তু পাশে দাঁড়াইয়া হযরত ওমর ফারুক চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, হাউমাউ করে কান্দে। সবাই ওমরের কান্না দেখে ফিরে তাকাইলেন। উপস্থিত যত মুসলমান শ্রোতা ছিলেন, উপস্থিত রাজ দরবারে যত মেহমান ছিলেন, সবাই কান্নার আওয়াজ শুনতে পাইলেন। সবাই তাকায় দেখে ওমর কান্দে, ওমরের চোখে পানি। সবাই আবু বকর ডাকতে বলেন, ভাই ওমর, তুমি কেন কান্দো? তোমার তো আজকে কান্নার কথা না, সবাই তো আমার খলিফা বানায় দিছে, সবাই মিলে যেহেতু আমার রায় দিছে, এই চেয়ারের যোগ্য ব্যক্তি বানাইছে, আমি আসলে যোগ্য নয়। ভাই উমর রায়, ও ভাই, মনে হয় আমি খলিফা হয়েছি, নেতা হয়েছি, তুমি মনে হয় মানতে পারো নাই, এই জন্য তোমার চোখে পানি, তুমি হাউমাউ করে কান্দো। নেও, আমি চেয়ারের দরকার নাই, আমি আবু বকর এই চেয়ারটা আমি উমরকে দিয়ে দিলাম। কারণ উমর যখন কালেমা পড়েছিল মুসলমান তখন সরাসরি মুসলমান ওফেন তারা নামাজের আহ্বান করেছিল, মক্কা মদিনায় আযান শুরু করেছিল। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত ওমর ফারুক, তখন মুসলমানদের বিজয় ধ্বনি বেজে উঠেছিল। সুতরাং এই চেয়ারের একমাত্র যোগ্য অধিকার, যোগ্য পাওনাদার হলো হযরত ওমর ফারুক। আমি তাকে চেয়ারটা দিয়ে দিলাম, তুমি এসে বসো।
উমর ফারুকের কান্না আরো বেড়ে গেল। আল্লাহু আকবার। হযরত উমর ফারুক আরো জোরে জোরে ফুপায়, ছোট মানুষের বালকের মতো কান্দে। বালক যেরকম, ছোট্ট বালক যেমন ফুফায়া ফুফায়া কান্দে, হযরত উমর ফারুক ফুফায়া ফুফায়া কান্দতে লাগলেন। উপস্থিত জনগণকে বললেন, এ জনগণ শোনো, তোমরা তোমরা নেতা ফিরা দিতে পারো, তোমরা সব পৃথিবীর সব কিছু ফিরা দিতে পারো, তোমরা কি আমার নবীরে আমার বুকে ফিরাইয়া দিতে পারবানি? এই রাজমহলে আসলে, পার রাজ দরবার আসলে আমি নবীরে দেখে দুনিয়ার সব দুঃখ ভুলে যেতাম। আমি খত্তাবের বেটা উমর, আমি আমার রাসূলের সঙ্গে কত বিদ্রোহী ঘোষণা করেছি, কত কষ্ট দিছি। আমার নবী কোনোদিন আমার কষ্ট দেয় না, আমার নবীজি কোনোদিন আমার আঘাত করে নাই। আমি যখন আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখতাম, দুনিয়ার সব কষ্ট ভুলে যেতাম, আর সমস্ত দুঃখ ভুলে যেতাম। আজকে এসে যখন রাজ দরবারে এসে আমার নবীকে পাই নাই, আজকে যখন আমি এসে দেখি সব মানুষ দাঁড়া আছো, সব মানুষ বসে আছো, একটি নূরের মানুষ আমাদের মধ্যে নাই। একটা মানুষ, আমি আমার নূরের নবী, আমার মায়ের নবী, আমার জান, আমার প্রাণ, তোমরা এতই যদি পারো আমার নবীরে তোমরা বুকে ফিরায়া দাও। আমি চাই না ধন জ্ঞান, চাই না আমি রাজত্ব, চাই না জমিদারি, আমি শুধু নবীর চাই, নবীর ভালোবাসা বিহুনে আমি সহ্য করতে পারি না। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে নবীর সাহাবীরা এরকম নবীকে ভালোবাসতো। তারা ক্ষমতা লোভী ছিল না, টাকার লোভী ছিল না, সম্পদের লোভী ছিল না, তারা একমাত্র আমার রাসূলকে তারা জীবনের চাইতে ভালোবাসতো। ও মুসলমান, গভীর মনোযোগ, আতিউল্লাহ আতিউর রাসূল, অনুগত্য করত আল্লাহ, অনুগত্য করত রাসূলের, জীবনের পরোয়া করত না। আল্লাহর প্রতি অনুগত্য থাকতো, রাসূলের প্রতি অনুগত্য থাকতো। কিন্তু আমরা অনুগত্য করি অনেকেই, আল্লাহর নবীর অনুগত্য করি না। কেমন মুসলমান জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আতিউল্লাহ আতিউর রাসূল। খলিফা হযরত উমর ফারুক যখন খলিফা হলেন, আমিনুল মুমিনিন কেমন বাজান প্রধানমন্ত্রী হলেন, কেমন রাষ্ট্রপতি হলেন দেখেন না। উনি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তালাশ করতেন প্রতিবেশী কে না খেয়ে আছে। আমার দেশের নেতারা যদি এমপি সাহেব হয়, ভোটের আগে কত না পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, মন্ত্রী হলে পায়ের জুতা ক্ষয় হয়ে যায়। বাবা কোথায় মেম্বার চেয়ারম্যান হতে গেলে কত কষ্ট করে। কিন্তু আমিনুল মুমিনিন যখন খলিফা হলেন, উনি রাতের অন্ধকারে আধারে এলাকাটা ঘুরা ঘুরে দেখতেন, মহল্লা ঘুরে ঘুরে দেখতেন কে অভাবে আছে, কে না খেয়ে আছে, কে না ঘুমায় আছেন, কে অনাহারে আছে, এগুলো ঘুরে ঘুরে দেখতেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একদিন রাত্রে হযরত উমর ফারুক দেখতে পাইলেন মহল্লার মধ্যে একটা ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলে, টিপ টিপ করে বাতি জ্বলে। হযরত উমর ফারুক গুটি গুটি পায়ে দরজার মধ্যে গেলেন, যে দেখে কান্না, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে কাঁদে। কেমন নেতা ছিলেন, কেমন সাহাবী ছিলেন, কেমন দুর্দর্শ ছিলেন। আবার কালেমা পড়িয়ে পড়ার পর সব বিলিয়ে দিয়েছেন। ইসলাম যখন গ্রহণ করেছেন, খত্তাবের বেটা উমর এই দুনিয়ার মধ্যে মাটির মানুষ হয়ে গেছে। কত সুন্দর আদর্শ, তার আদর্শ রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে মিলায় ফেলেছে। আমরা মুসলমান আজ পর্যন্ত পরিবর্তন হতে পারেনি। উগ্রপন্থী আমাদের মেজাজ, আমরা কৃপণতা করি, আমাদের মধ্যে শুধু কৃপণতা, আমাদের মধ্যে পরনিন্দা, আমাদের মধ্যে শুধু অত্যাচার, আমাদের মধ্যে মানুষকে ক্ষতি করার চিন্তা সাধনা নিয়ে থাকি। কিন্তু খলিফা হযরত উমর কোথা থেকে কোথায় গেল, এখন খলিফা হয়ে গেছেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে কান্নাকাটি করে ক্ষুধার যন্ত্রণায় গোড়াগড়ি করে, মা মাগো খাবার দাও, মা জননী মায়ের কাছে কান্নাকাটি করে ডাকতে বলে মা মাগো, আমাদের খাবারের ব্যবস্থা করো, সহ্য করতে পারি না।
খলিফা হযরত ওমর দাঁড়াইলেন, কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলেন একটা পাতিলের মধ্যে পানি নিলেন, পানি নিয়ে আগুনের মধ্যে দিয়া চুলার মধ্যে দিয়া জ্বালাইতে শুরু করলেন। আসলে করে কিছু পাথর নিয়ে আসলেন, উনি তো পাথর দেখতে পাই নাই, এই পানির মধ্যে দিয়া ফুটাইতে লাগলেন। শুধু জাল দেয়, আগুন জ্বলে, ছেলে মেয়েরা বলে মাগো খাবার দাও, ছোট বাচ্চারা বলে মাগো খাবার দাও। মা ডাকতে বলে বাবারে একটু দেরি কর, ধৈর্য ধর, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো কান্না জুড়ে দিলেন, মা খাবার দাও, মা খাবার দাও। মা সান্ত্বনা দেয়, মা সান্ত্বনা দেয় বাবা একটু ধৈর্য ধর, এই তো খানা হয়ে আসলে, একটু দেরি কর। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমায় পড়লো। হযরত ওমর চিন্তা করে মা জননী এত সময় ধরে রান্না করলেন, বাচ্চারা না খেয়ে ঘুমায় গেলেন, কারণটা কি? ঘরের দরজায় যে টাচ করে আওয়াজ দিলেন, দরজা খুলে দিলেন, দেখতে পাইলেন যা দেখে মা জননী ওই ঘরের মধ্যে পাতিলের মধ্যে পানি দিয়া পাথর দিয়া জ্বালাইতেছে। ডাকতে বলে মা গো, ও মা, তুমি তোমার সন্তানদের খাবার দিলে না, ঘুমায় গেল। কে বাবা খাবার দেব কি, আজ কটা দিন ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, আমার বিবি আমার স্বামী খাবার আনতে পারে নাই, খাবার জোগাড় করতে পারে নাই, আজ কটা দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই। শিশু সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, আমি মা হয়ে সহ্য করতে পারি না, আমি জনম দুঃখিনী মা। ওই সন্তানের কান্না বন্ধ করার জন্যে পাতিলের মধ্যে পাথর দিয়া ফুটাইতেছি, তাদের সান্ত্বনা দিয়ে ঘুম পেরেছি, এখন আমি বসে বসে কান্দি। হযরত ওমর ফারুক ডাকতে বলে মা একটু দাঁড়াও, আমি আসি। দৌড়ায়া গেলেন, বাইতুল মালে চলে গেলেন। কেমন নেতা ছিলেন, কেমন নেতা ছিলেন! দৌড়ায়া গেলেন, বাইতুল মালে চলে গেলেন। ডাকতে বলে আসলাম রে, বাইতুল মালের দরজা খোল। আসলাম দরজা খুলে দিলেন, দরজা খুলে দিয়ে বলে এই আটার বস্তাটা আমার পিঠে উঠায়া দে, আমার মাথায় উঠায়া দে। আসলাম বলে আমিনুল মুমিনিন, আটার বস্তা কোথায় নেবেন আমাকে বলেন, আমাকে হুকুম দেন, আমি সেখানে বহন করে দিয়ে আসবো। বলেন আরে আসলাম, এই আটার বস্তা আমার মাথায় তুলে দাও। আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব? আরে চেয়ারম্যান মেম্বার সাহেব, গরিবের 2 কেজি চাউলের লোভ সামলাইতে পারো না, গরিবের 2 কেজি আটার লোভ সামলাইতে পারো না। আমার দেশে অসংখ্য চেয়ারম্যান সাহেব, অমুসলমান, শত শত টন তেল, শত শত টন চাউল তাদের খাটের নিচেই পাওয়া যায়, তাদের ঘরের মধ্যে পাওয়া যায়। এই গরিবের 10 টাকা কেজি চাউলের লোভ সামলাতে পারে না, এটা সরকার দিছে, তাদের 10 কেজি চাউল দেয়, এটার মধ্যেও বাঘ বসাই রে চেয়ারম্যান। এই হারামখোররা আমার দেশের নেতা, এই হারামখোরদের জন্য শান্তি ফিরে চলে গেছে মুসলমান। জোরে জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে আসলাম রে, আটার বস্তা আমার মাথা উঠে দাও, কথা বলো না, আমার ঋণ শোধ করতে দাও, আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। কি জবাব দিব? আমি আমার মাওলার কাছে কোনো জবাব দিতে পারবো না। আসলাম আটার বস্তা উঠায় দিলেন। আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক আটার বস্তা মাথায় করে বহন করে নিয়ে আসলেন ঘরের মধ্যে। ডাকতে বলে মাগো, তোমার সন্তানদের রুটি বানাই খাও, দেরি করো না মা, আমার দেরি হয়ে গেছে, আমি অন্যায় করেছি মা গো। এই লাও আটা রুটি বানায়া তোমার সন্তানদের কলিজা ভরে খাওয়াও, পেটটি ভরে খাওয়াও, আর আগামী দিন তুমি উমরের দরবারে যাবা, আমি তোমাকে একটু বেশি দেওয়ার ব্যবস্থা করে দিব। উনি বললেন মা গো এটুকু লাও, এরপরে আগামীকাল তুমি উমরের দরবারে যাবা, আমি তোমাকে বলে একটু বেশি দিয়ে দিব। মহিলা দোয়া করে আল্লাহ এমন নেতা যদি, উমরে ফারুক যদি নেতা না হইয়া এই লোকটা যদি নেতা হতো কতই না ভালো হতো। আল্লাহ সেই বড় পড়ারে তুমি নেতা বানাইলা, যে বড় পড়া আমাদের খবর নেয় না, যে বড় পড়া আমাদের খবর নেয় না, খোঁজ নেয় না, আল্লাহ তারে কেন তুমি নেতা বানাইলা? এই লোকটা যদি বানাইতো, মা গো তুমি তার অভিশাপ দিও না, আগামীকাল যাইও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মতো নেতা লিখে ওই জুতার বাড়ি আগে তুই, আমি তো সেই নেতা। জোরে কোন ঠিক কিনা?
কেমন নেতা কিন্তু তাকে গালি দেয়, মহিলা গালি দেয়, মিসকে হাসি দিয়ে বলে মা, কি বলে মা, ও মা আমার দেশে শাড়ি দিতে যায় দেখছি ধাক্কা মেরে দিছে, এরকম কথা কয় না, দেখছেন না? আমার দেশে এক মন্ত্রী দেখছি শাড়ি দিয়ে পিটাইতেছে এরকম, জোরে কোন ঠিক কিনা? আমার দেশের এক মন্ত্রী আমি নিজে দেখছি শাড়ি দিতে যায় কইছে বাবা এই শাড়িটা বদলা, আর একটা শাড়ি দাও, দিয়ে মুখি দিলে এরকম বাড়াচ্ছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু উমরে ফারুকরে বলে বাটপার, ওই বাটপারটা যদি নেতা না হয়ে আপনি হতেন কতই না ভালো হতো। উমর কামা গো তারে গালি দিও না, আগামীকাল যে আমি সেইতে বেশি চেয়ে দিব, জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নেতা? নেতা তো এরম নেতা দরকার, জোরে বলেন এরম নেতার দরকার আছে কিনা? আরো জোরে বলেন এরম নেতার দরকার আছে কিনা? এবার পরের দিন সকালবেলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ মুসলমান রাজ দরবারে চলে গেলেন, যা দেখে গতকাল রাত্রে যিনি আটার বস্তা মাথায় লইয়া যিনি বাড়ির ভিতর বহন করে নিয়ে দিয়ে আইছে, ওই রাজ দরবারে যা দেখে সেই লোকটাই বসে বসে মানুষের নালিশ নেই, মহিলা চোখের পানি ছেড়ে কান্দার বলে আমিনুল মুমিনিন, আমি আপনাকে চিনতে পারি না, কত কুটো কত বলে ফেলেছি, আরে আপনাকে আমি কত অপমান করেছি, কত গালি দিয়েছি, আপনি প্রতিবাদ করেন। খলিফা উমর ফারুক চোখের পানি ছেড়ে বলে মা আপনি তো আমাকে গালি দিবেন, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব, দেরি হয়ে গেছে, আমি আপনার সময় মতো খবর নিতে পারি না, সময় মতো আপনার আমি ত্রাণ দিতে পারি নাই, খবর নিতে পারি নাই, আমার আল্লাহর আদালতে আমার আল্লাহ যদি ধরে আমি উমর কোন রকম জবাব দিতে পারবো না। গুম্মা আপনি ভুল করেন নাই, বলতো আমার ছিল, আমার আরো আগে যাওয়ার দরকার ছিল, জোরে জোরে চিল্লায় বলা যাবেন না মারহাবা।